শুট আউটের খবর আসছে। বরানগরে চলল গুলি। সাত সকালে এই বরানগরে শুট আউটের ঘটনা। পরিবহন কর্মীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের, তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় হাসপাতালে আহত পরিবহন কর্মী, তিনি চিকিৎসাধীন। কিন্তু কে বা কারা গুলি চালালো আরো ডিটেল জানার চেষ্টা করব। সুবীর রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুবীর, কে বা কারা গুলি চালালো, কখন ঘটলো এই ঘটনা, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, সকাল 10টা নাগাদ বিকাশ মজুমদার পরিবহন কর্মী, তিনি যখন বাড়ি থেকে আবর্জনা ফেলার জন্য তার এলাকাতে আসেন, তখনই কিন্তু দুজন দুষ্কৃতী তারা কিন্তু বাইকে করে আসে এবং এসে তাকে লক্ষ্য করে কিন্তু একটি গুলি চালায় এবং তারপর কিন্তু সে সেখান থেকে পড়ে যায়। তোমাকে আমি দেখাবো এই মুহূর্তে যে ছবি, সেটা হচ্ছে যে বরানগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক, তার নেতৃত্বে কিন্তু তদন্তকারী যারা অফিসার রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এলাকার যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু বিভিন্ন দুষ্কৃতীরা কোন দিকে গেছে, তাদের গতিবিধি কী ছিল, সমস্ত বিষয়টি কিন্তু তারা কিন্তু খতিয়ে দেখছেন। এবং এই যে ঘটনা, অর্থাৎ সাত সকালবেলা এভাবেই 1 নম্বর ওয়ার্ড নর্দার্ন পার্ক এলাকাতে এইভাবে যে ঘটনা, অর্থাৎ দুষ্কৃতীরা আসলো এবং পরিবহন কর্মীকে গুলি চালিয়ে দিয়ে চলে গেল, এই নিয়ে কিন্তু একটা এলাকার মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। এবং এই ধরনের ঘটনা একটা শান্তিপ্রিয় জায়গা, সেই জায়গাতে সকালবেলা এই ধরনের ঘটনা। ইতিমধ্যে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ আধিকারিকরা। তাদের গতিবিধি কি ছিল, অর্থাৎ দুষ্কৃতীরা কোন পথে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, সব মিলিয়ে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানতে পারছো যে কি কারণে গুলি পরিবহন কর্মীকে লক্ষ্য করে? দেখো, পরিবহন কর্মী বিকাশ মজুমদার জানিয়েছেন যে তার কোনো রকম কোনো শত্রুতা কারোর সাথে ছিল না, আর কোনো শত্রু ছিল না। কিন্তু এই যে ঘটনা, অর্থাৎ আচমকা এভাবে আসলো দুষ্কৃতীরা এবং তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দিয়ে তারা চম্পট দিল এবং সেখানে লক্ষ্যভ্রষ্ট হলো, সেখান থেকে তিনি সেখান থেকে পড়ে গেলেন, আহত হলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করবে পুলিশ এবং সেই জায়গা থেকে কি কারণে এই ধরনের ঘটনা, মানে কারা আসলো এবং দুষ্কৃতীরা আসলো, তার সঙ্গে কোনো রকম কোনো যোগসাজশ বা কোনো শত্রুতা ছিল কিনা, এই গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখছে বরানগর থানার পুলিশ। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইতিমধ্যে কিন্তু এসিপি পদমর্যাদার অফিসার তারাও কিন্তু ঘটনাস্থলে এসছে এবং এই গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এবং মূলত সিসিটিভি ফুটেজ, অর্থাৎ এলাকার যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ কিন্তু পুলিশ ইতিমধ্যে সংগ্রহ করেছে এবং সেই সিসিটিভি ফুটেজ দেখেই কিন্তু জানতে পারছো সুবীর, তারা কি বাইকে করে এসেছিল, সেই বাইকে কতজন ছিল দুষ্কৃতী, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, দুজন দুষ্কৃতী তারা কিন্তু বাইকে করে এসেছিল এবং দুজনের প্রত্যেকে কিন্তু মাথায় হেলমেট পরা অবস্থায় ছিল। এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে রাস্তা, অর্থাৎ এই যে গুলি চালানোর পর এই যে আমার পেছনে ঠিক রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু দুষ্কৃতীরা কিন্তু বাইক নিয়ে পালিয়ে গিয়েছে, এমনটাই কিন্তু পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। এবং এই যে ঘটনা, অর্থাৎ বিকাশ মজুমদার নামে পরিবহন কর্মীর সঙ্গে কার শত্রুতা থাকতে পারে যে এইভাবে সাত সকালে এসে বাইকে করে এসে গুলি চালিয়ে দিয়ে চলে গেল, এই নিয়ে কিন্তু এলাকার মানুষের মধ্যে কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে। সুবীর, এই জায়গা থেকে এই প্রশ্ন তো উঠছে খুব স্বাভাবিকভাবে, দুষ্কৃতীরা কি জানতেন যে কখন ওই ব্যক্তি অর্থাৎ পরিবহন কর্মী বাড়ি থেকে বেরোবেন, কখন বাড়িতে ঢোকেন, তারা কি অপেক্ষা করছিলেন? না দেখো, প্রতিদিনের মতো আজকেও কিন্তু সকালবেলা তার বাড়ির ময়লা আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট যে জায়গা, সেখানে কিন্তু এসেছিলেন এই যে ব্যক্তি বিকাশ মজুমদার। এবং সেই জায়গা থেকে আসার পর বিকাশ মজুমদার কিন্তু যখন ময়লা ফেলতে যায়, তখনই কিন্তু এই দুজন দুষ্কৃতী তারা কিন্তু বাইকে করে আসে এবং এসে কিন্তু তাকে লক্ষ্য করে গুলি চালায়। এবং গুলি চালানোর পর সে যখন মাটিতে লুটিয়ে পড়ে, তখনই কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়, অর্থাৎ তার কানের পাশ দিয়ে কিন্তু গুলি চলে যায়। এবং এই যে ঘটনা, এই ঘটনার পরে কিন্তু গুলির যে বারুদ, সেই বারুদ কিন্তু তার শরীরে বেশ কিছু জায়গায় লেগেছে। এবং এই যে বিকাশ মজুমদার, তার সাথে কথা বলে জানা গেছে তার কিন্তু কোনো শত্রু ছিল না, অর্থাৎ তার সাথে কোনো শত্রুতা ছিল না। কিন্তু কেন আচমকা দুষ্কৃতীরা এসে তাকে লক্ষ্য করে গুলি চালালো, এই নিয়ে যেমন একটা প্রশ্ন উঠেছে, পাশাপাশি একদম যারা তদন্তকারী আধিকারিক তারাও কিন্তু এই যে ব্যক্তি অর্থাৎ বিকাশ মজুমদারকে যেমন জিজ্ঞাসাবাদ করবে যে কী কারণে তার উপরে গুলি চালানো দুষ্কৃতীরা, পাশাপাশি দুষ্কৃতীদের যে গতিবিধি, অর্থাৎ গুলি চালানোর পর যে তারা পালিয়ে চলে গেল, এই নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ। এবং দুষ্কৃতীদের এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে বরানগর থানার পুলিশ। সঙ্গে থাকো সুবীর। সকালবেলায় ময়লাটা আমি ফেলতে আসি, ঠিক ওই সময় দেখলাম আমার পিছন দিয়ে দুটো ছেলে বাইকে করে ওই মোড়টার সময় ঘুরবো, তখন দেখি আমার আগে ঘুরে গিয়ে ওখানে আপনার একজন দাঁড়িয়ে আমার ডাইরেক্ট ফায়ার করলো। একটা যখন গুলি করছে, আমি তো কাউকে চিনতে পারি না, চিনিও নি, তখন আমি সঙ্গে সঙ্গে আপনার এবার মাথায় নিচে বললাম, তখন গুলিটা বেরিয়ে গেল। যখন আমি দৌড়িয়ে বালতি ফেলে দৌড়িয়েছি বাড়িতে, তারপর দেখছি আমার এখান থেকে সারি জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছে, রক্ত ঝরছে এবং মুখের থেকে জ্বালা করছে। কোথায় কোথায় লেগেছে আপনার? হাতে এইখানটায়, বুকে এইখানটায় যে ছিটকিয়েছে বালুটা, মুখ পুরো জ্বালা করছে। আপনার সাথে কোনো শত্রু নেই, আমার সাথে কোনো শত্রু নেই।
সুবীর, বক্তব্য শুনে যা মনে হলো যে বিকাশ বাবুর জন্যই অপেক্ষা করছিল দুষ্কৃতীরা, অর্থাৎ বিকাশ বাবু যেভাবে তাকে গুলি করার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা, তার জন্য অপেক্ষারত ছিল দুষ্কৃতীরা, সেটা কিন্তু স্পষ্ট হলো। দেখো একদমই, অর্থাৎ বিকাশ মজুমদার তখন সকালবেলা তিনি কখন ময়লা ফেলতে এলাকাতে সেই জায়গাতে আসেন এবং তার গতিবিধি কি, অর্থাৎ বাড়ি থেকে তিনি বেরিয়ে প্রথমে কোথায় যান এবং সেখান থেকে তিনি তার গন্তব্য কোথায় থাকে, এই গোটা বিষয়টি কিন্তু যারা দুষ্কৃতী এসেছিলেন তারা কিন্তু গোটা বিষয়টি কিন্তু আগে থেকেই কিন্তু তারা রেকি করে গেছিলেন এবং সেই কারণের জন্য, অর্থাৎ যেই জায়গাতে তিনি ময়লা ফেলতে যান দুষ্কৃতীরা কিন্তু সেই জায়গাটাই টার্গেট করে এবং তখন কিন্তু পেছন দিক থেকে প্রথমে বাইক নিয়ে যায় এবং যাওয়ার পরে তাকে সামনের দিক দিয়ে তাকে ঘিরে সামনের দিকে এসে কিন্তু তাকে লক্ষ্য করে কিন্তু গুলি চালানো হয়। তখন তিনি যখন পড়ে যান, অর্থাৎ তিনি যখন মাটিতে পড়ে যান তখনই কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এবং যেই দুজন দুষ্কৃতী এসেছিল বাইকে করে তাদের কিন্তু মাথায় হেলমেট পরা ছিল এবং তখন কিন্তু সেই জায়গায় গুলি চালানোর পর তারা কিন্তু সেখান থেকে বাইক নিয়ে পালিয়ে গিয়েছে। বেশ, এরকম জীবনে কোনোদিন আমাদের অঞ্চলে ঘটেনি। আমার তো মনে হয় নিশ্চয়ই কোনো টিপ আছে, কোনো কিছু আছে। আমার দোনাল বলে একটা ছেলে অজাত শত্রু, যার কোনো শত্রু নেই, হ্যাঁ, সে তাকে কেন এইভাবে আক্রান্ত করা হবে? এর আগে কোনোদিন এখানে কোনো ঘটনা ঘটেনি। সব থেকে বড় কথা, যে মানুষটার কোনো শত্রু নেই এবং আজ অবধি তার রেপুটেশন এরকমই রয়েছে, কারোর সাথে তুই তুকারি পর্যন্ত করেনি, আর বিবাদ মারপিট তো দূরের কথা। তো এরকম মানুষের শত্রু হওয়া খুব চাপ, তাই এটা পুলিশ পুরোটাই সকালে এটা হওয়ার পর থেকে বহনগর থানা তৎপরভাবে এসে ইনভেস্টিগেশন করছে। তাদের ধারণা যে ভেতর থেকে কোনো কিছু টিপ দেওয়া হয়েছে বা কেউ এই কাজ করেছে। কটা গুলি চলেছে? একটাই গুলি চলেছে। কলকাতা সহ রাজ্য জুড়ে ভূমিকম্প অনুভূত। সকাল 10:08 কম্পন অনুভূত হয়। প্রায় 6 থেকে 7 সেকেন্ড ধরে ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.7। আতঙ্কে অফিস বাড়ি থেকে বেরিয়ে আসেন সাধারণ মানুষ। ভূকম্পন অনুভব হয়েছে? হ্যাঁ হয়েছে। ভয়ে কি নেমে আসা? হ্যাঁ ভয়ে নেমে আসা, কাজ করতে ভয় লাগছে। এই যে ভূমিকম্প হলো সেটা কি অনুভব করলে? হ্যাঁ অবশ্যই করেছি। জল টল ছিল, সেগুলো নড়ছিল, মানে বোতলে ডেস্ক নড়ছিল, মাথাটা ঘুরছিল একটু। জেলাতেও কম্পন অনুভূত। শিলিগুড়ি, জলপাইগুড়ি, বালুরঘাট থেকে মালদা, বহরমপুর, হুগলি থেকে বারাকপুর, বারাসাতে কম্পন অনুভূত। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে পড়েন সাধারণ মানুষ। চায়ের কাপটা দেখে মনে হচ্ছিল। আচ্ছা, কি মনে হচ্ছে? ভূমিকম্প কিভাবে বুঝতে পারলেন? চায়ের কাপ নড়ছিল, মানে চাটা নড়ছিল আর কি। আচ্ছা, হালকা একটা কম্পন অনুভূত হলো। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী এই কম্পনের উৎসস্থল বাংলাদেশ। ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের নরসিংদী থেকে 14 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মাটি থেকে 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা। ঢাকার পাশাপাশি চাঁদপুর, নীলফামারী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, পটুয়াখালীতেও অনুভূত হয় কম্পন। আমরা সবাই আমাদের দলের সদস্যরা একত্রে বসেছিলাম। হঠাৎ করে কাঁপতেছিল বিল্ডিংটা, তখন আমরা অনুভব করতেছিলাম কি হচ্ছে, সবাই একসাথে ভূমিকম্প ভূমিকম্প। আজকে আমার সবচেয়ে বেশি মনে হয়েছে যে এটা একদম অন্যরকম ভূমিকম্প। হয়তো এতটা বোঝা যায় নাই, শোনা গেছে কিংবা অল্প সময় ছিল, কিন্তু এটা মনে কি অনেকক্ষণ ধরে এরকম ঝাঁকুনি দিচ্ছিল।